নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন রেজালার রেসিপি শেয়ার করব, একদম ঘরোয়া পদ্ধতিতে আর রেস্টুরেন্টের মতো স্বাদের। আপনারা হয়তো এর আগে অনেক চিকেন রেজালার রেসিপি দেখেছেন বা বাড়িতে বানিয়েছেন, কিন্তু এর থেকে সহজ চিকেন রেজালার রেসিপি আর হয় না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনটা ম্যারিনেট করে নেব, কিন্তু তার আগে আমি কিছু মশলা রেডি করে নেব। এর জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। জলটা গরম হলে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো কিন্তু সেদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। 2-4 মিনিট ভাপানোর পর এটা আমি রেখে দিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটা বাটিতে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখলাম। ঠান্ডা হয়ে গেছে, এবারে এই সমস্ত কিছু আমি মিক্সির জারে নিয়ে নিলাম, একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে দিলাম। অল্প একটু সেদ্ধ করা জল আছে, এই জলটা কিন্তু আমি একেবারেই ফেলবো না, মশলা পেস্ট করার সময় এটা আমি দিয়ে দেব। সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বেটে রাখা মশলা, কাজু কিশমিশটাও আমি এবার বেটে নেব। এর মধ্যে অল্প মশলা সেদ্ধর জলটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ বাটাটাও মাংসের মধ্যে দিয়ে দিলাম। 200 থেকে 250 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল, আর দিলাম কিছু গোটা গরম মশলা, অল্প একটু চিনি। খুব ভালো করে সব কিছু মাখিয়ে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম, পরে এটা আমি অ্যাড করেছি, আর ভিডিওটাও আমার রেকর্ড করা হয়নি। 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিলাম কিছু গোটা গরম মশলা। মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে মশলা ভাজার গন্ধ এলে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে আর আমি কোনো কিছুই এখন অ্যাড করব না। একটু ফুটে গেলে আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট আমি এটা রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে অল্প একটু নাড়াচাড়া করে দেব। আর দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আলাদা করে কোনো রকম জল আর প্রয়োজন হবে না, এতেই কিন্তু চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন তেলটাও কিন্তু রান্না থেকে ছেড়ে আসছে, দেখেই মনে হচ্ছে মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এরকমই গ্রেভি চেয়েছিলাম, তাই এর থেকে বেশি আর গ্রেভিটা গাঢ় করব না। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম স্বাদ মতো। আপনারাও কিন্তু স্বাদটা বুঝেই চিনি দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর মাংসটা কতটা ভালো সেদ্ধ হয়েছে তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে। এরপর আমি দিলাম 1 চামচ কেওড়া জল। যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিতে পারেন, অনেকেই আবার কেওড়া জলের গন্ধটা পছন্দ করেন না, তবে রেজালাতে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এরপর দিলাম 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এরপর অল্প একটু কেশর আমি ছড়িয়ে দিয়েছি, এটাও একেবারেই অপশনাল। সব কিছু খুব ভালো করে একবার মিক্সড করে নেব। রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন রেজালা। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ম্যারিনেশন ছাড়া এই রেসিপিতে আর বিশেষ কোনো ঝামেলা নেই। তাহলে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার চিকেন রেজালা বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পুরো ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মায়ের। আমি এই সহজ রেসিপিটি ওনার কাছ থেকেই শিখেছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের
নানা রকম রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।